হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করে ফেসবুক থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা A to Z বুঝতে পারবেন এবং নিজে নিজে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেটি সেট আপ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন সেকশনে যেতে হবে। তাহলে দেখা যাবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাশে সেট আপ লেখা আসবে। এখানে সেট আপ লেখায় ক্লিক দিয়ে সাইন আপে ক্লিক দিতে হবে। সাইন আপে ক্লিক দিলে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে নেক্সট পেজে আসবে, আর সেখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আর কি। আর ভিডিও শেষে আমি বলে দেবো কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে। তো আমরা আগে সেট আপ করে নিই, তারপর বিস্তারিত ভিডিও শেষে বলে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো লোড নিছে এবং দেখুন গ্রিন মার্ক বা টিক চিহ্ন আসছে, তার মানে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে। এখন আমাদেরকে পে আউট সেট আপ করতে হবে, যদিও এই আইডিতে আগে থেকেই পে আউট সেট আপ করা আছে। তারপর সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে তথ্যগুলো রিভিউ করতে হবে। দেখুন এখানে তথ্যগুলো দেওয়া আছে আগে থেকেই, তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক দিচ্ছি। যদি না দেওয়া থাকে অবশ্যই দিয়ে নিতে হবে এবং ভুল দেওয়া থাকলে সমাধান করতে হবে। এরপর নেক্সট ক্লিক দিতে হবে। আর এখানে আপনারা কী কী লেখা আছে সেই অনুযায়ী ফর্ম পূরণ করবেন এবং সব কিছু এনআইডি কার্ড এবং ব্যাংকের তথ্যের সাথে মিল রেখে করবেন। ওকে, তো নেক্সট পেজে আসলে এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন এবং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর আবার নেক্সট দিবেন। অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখুন নামগুলো সব কিছু রিভিউ দেখাচ্ছে, ফোন নাম্বার, ইমেইল সব কিছু সঠিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ফোন নাম্বার, ইমেইল, টিন সার্টিফিকেট দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করা থাকে তাহলে অবশ্যই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। যেহেতু আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, যার কারণে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দিলাম। তো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় বা কী কী লাগবে ভিডিও শেষে বলে দেবো। এরপর হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো এখন অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে ট্যাক্স ইনফো এখন অ্যাড করব। এর জন্য ফেসবুক আইডি লগ ইন করা লাগতে পারে। অবশ্যই ফেসবুক আইডির সকল ডকুমেন্ট সঙ্গে রাখবেন। ওকে, তো লোড নিচ্ছে। আমরা হচ্ছে দেখুন এখন কন্টিনিউ নাম আসবে, নামের উপরে ক্লিক দিতে হবে। অনেক সময় অটোমেটিক লগ ইন হয়ে যায়, আবার অনেক সময় ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হয়। তো আমাদের লগ ইন করে নেওয়া লাগেনি, তো আমরা হচ্ছে নামের উপর আরেকবার ক্লিক দিচ্ছি। আশা করি লগ ইন করা লাগবে না। ওকে, তো লগ ইন করা লাগেনি। এখন একটু লোড নেবে বা পেজটা রিফ্রেশ করতে হবে, তাহলেই নেক্সট পেজে যাবে। ওকে, তো এই পেজটা হচ্ছে মূলত এখানে আপনাকে প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে নো অপশনটা সিলেক্ট করতে হবে। নো অপশন, আবারও নো অপশনটা সিলেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল নো, তারপর আবার নো অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিতে হবে। এরপর হচ্ছে এখানে আপনার হচ্ছে তথ্যগুলো দেখাবে এবং সিটিজেনশিপ, আপনি কোন দেশে আছেন সেটি সিলেক্ট করবেন। তো আমাদের এটা বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করতেছি। যারা অন্যান্য দেশ আছেন সেই অনুযায়ী সিলেক্ট করবেন। ওকে, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর টিন সার্টিফিকেটের নাম্বার আগে থেকেই দেওয়া আছে, তো এটা আমরা কিছু করবো না, নেক্সটে ক্লিক দেবো। এরপর সব কিছু প্রিভিউ দেখাচ্ছে, আবারও নেক্সটে ক্লিক দিতে হবে। ওকে, এখানে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমরা আবারও কান্ট্রি সিলেক্ট করব। ওকে, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এবার আবারও নেক্সটে ক্লিক দিচ্ছি। এরপর নিচের দিকে গিয়ে একটি সিগনেচার দিতে হবে। সিগনেচারটি অবশ্যই আপনি যে নামগুলো দিয়েছেন সেই নামের সাথে মিল রেখে। তো আমরা যে নাম দিয়েছিলাম সেই নামের সাথে মিল রেখে সিগনেচার দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। আমাদের সাকসেসফুলভাবে আশা করি সাবমিট হবে। তো এখানে দেখাবে যদি হ্যাঁ, দেখুন আশা করি সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। এখন টিক চিহ্ন দিয়ে সাবমিট ফর্মে ক্লিক দিতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ। ওকে, তো দেখুন সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। এই পেজে আসলে বুঝে নেবেন যে আপনার কাজ ওকে। এখন আমি বলে দিই কী কী লাগবে। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় অবশ্যই আপনার ব্যাংকের তথ্য লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাংকে আপনার যে নাম আছে, ব্যাংকের সুইফট কোড লাগবে। এই সবগুলো ডকুমেন্ট সাথে রেখে এবং টিন সার্টিফিকেট সহ সাথে রেখে আপনাকে এই কাজটি করতে বসতে হবে। তার আগে বসবেন না, আগে সব কিছু মোবাইলে নোট করে নেবেন। তারপর সেগুলো ভালো করে চেক করবেন, তারপর এখানে সাবমিট করবেন। আর যেখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী দিয়ে দিবেন। আশা করি সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।